আমাদের সুযোগ ছিল শেখ হাসিনার সাথেও আঘাত করে শত শত কোটি টাকার মালিক বনে যাওয়া, আমি দামি নির্বাচনে গিয়ে এমপি মন্ত্রী হওয়া, কিন্তু আমরা দেশের সাথে দেশের মানুষের সাথে বেইমানি করি নাই, লালায়িত নই। যদি লালায়িত থাকতাম শেখ হাসিনার আমলে বিপিনুরকে ছাড়া বাংলাদেশের মানুষ চিনেছে। 28 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনে বিপি নির্বাচিত হয়েছি। আজকের এই তরুণ বিপ্লবীদের অনেককেই হাতে খড়ি দিয়ে রাজনীতিতে এনেছি। আমাদের সুযোগ ছিল শেখ হাসিনার সাথেও আঘাত করে শত শত কোটি টাকার মালিক বনে যাওয়া, আমি দামি নির্বাচনে গিয়ে এমপি মন্ত্রী হওয়া, কিন্তু আমরা দেশের সাথে দেশের মানুষের সাথে বেইমানি করি নাই। কিন্তু আজকে ওই যে বলেছি, আমাদের চরিত্র হনন করার জন্য, আমাদের নিয়ে প্রোপাগান্ডা ছড়ানোর জন্য ওই জামাত শিবিরের অনলাইন বট বাহিনী থেকে শুরু করে তাদের ইউটিউবার, ওই দেশের বাইরে থাকা সাইবার সন্ত্রাসীরা, দুর্বৃত্তরা অপপ্রচার প্রোপাগান্ডা চালায়। কোনোভাবেই আপোষ করি নাই। আপনারা দেখেছেন 2018 সালে সেই ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের উত্থানের পর থেকে আমরা একটা ধারাবাহিক লড়াই সংগ্রাম চালিয়ে গেছি। এমনকি শেখ হাসিনার ওই ফ্যাসিবাদের সময় যখন অনেকে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির কারণে সরকারের বিরুদ্ধে টাটু শব্দ করে নাই, সেই সময় আমরা ধারাবাহিক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আজকের এই রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ গড়ে তুলেছি। কাজে আমরা একটা কথা পরিষ্কার বলতে চাই, আজকে ওই জামাত শিবিরের বট বাহিনী কিংবা ওই দেশের বাইরে থাকা সাইবার সন্ত্রাসী, ওই 2 টাকার ভাড়াটে ইউটিউবাররা আমাদেরকে নিয়ে যত কথাই বলুক, আমি আজকে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে বলেছি, বন্ধুগণ, ওই ভাড়াটে ইউটিউবাররা ভাড়ায় খাটে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে নিয়ে কুৎসা রটনা করে সমাজে হিংসা বিদ্বেষ হানাহানি ছড়িয়ে দিতে চায়। আপনারা ওদের এই সমস্ত ভিডিওতে লাইক কমেন্ট ও রিয়াকশনও করবেন না, এদের কোনো গুরুত্ব থাকবে না।